তো শ্যুটটা এরকম হয়েছে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লাইক আ ওয়াও। আচ্ছা ব্রোকলি গুলো কি গলে না? ব্রোকলি খুঁজে পাওয়া যাচ্ছে না সত্যি। ব্রোকলি মনে হচ্ছে গলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে সকালবেলা উঠলাম, উঠে ফটাফট ফ্রেশ হলাম, কারণ কালকে অনেকটা রাত্রেবেলা এসেছিলাম বাড়িতে, বাট আজকে অফিস যেতে হবে। দুটো দিন পর ছুটি কাটিয়েছি, তো আর আলিশিগিরি নয়, এখন বেরিয়ে অফিসে যেতে হবে বলে একদম উঠলাম, উঠে রেডি হলাম। ওরও রান্নাবান্না যে কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমি একটু লেট করে উঠেছি, বাট ও আগে উঠে গেছিলো। আর আজকে বাবা মা একটু ওই বাড়িতে যাবে, কারণ আমার একটু কিছু দরকার আছে, ওই জন্য যাচ্ছে। আর আমি এখন অফিস রেডি হয়ে গেছি, বেরো খাওয়া দাওয়াটা করে। এই ছিল হচ্ছে আজকে ব্রেকফাস্ট। কুমড়ো লাউয়ের তরকারি আগের দিন এনেছিলাম, লাউ শাক আর মাছের জন্য রুটি, আর আছে শসা। গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে তো খুব এনজয় করলাম, দেখতেই পেলে যে 25 ডিসেম্বর ছিল, খুব ভালোভাবে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম। তো ঘোরা বেড়ানো তো সবসময় হবে না, কাজ তো করতে হবে, অফিস যেতে হবে। এখন বেরিয়ে যাব অফিসে। তো তারপরে এখন আর এর মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, তবে একটা প্ল্যান হচ্ছে, দেখা যাক কি হয়। এই মাসে হতে পারে বা জানুয়ারিতে হতে পারে। তো চলো এখন ফটাফট করে অফিস বেরিয়ে যাই, আমি রেডি হয়ে গেছি। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য। চলো, ও মা আসছি, ও মা আসছি। অফিসের কাজ চলছে, আর এখন ঘড়িতে প্রায় 3টে বাজতে যায়। আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা করবো। দুপুরে লাঞ্চ নিয়ে এসেছি বাড়ির থেকে, আর মোটামুটি বাবা মা আজকে ওই বাড়িতে যাবে, আর হয়তো তখন বেরিয়ে গেছে। আমি আজকে অফিসের কাছে এসেছি বসিরহাটের সাইডে, এখন আছি এটা হচ্ছে চাপা পুকুর রাজাপুর বলে একটা জায়গা। তো এখানে আজকে দুপুরবেলা লাঞ্চটা করব। আর কারণ কালকে তো খাওয়া দাওয়া ওখানে হলো, কালকের দিনটা খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে। আর আজকের ব্লগটা এই মাত্র একটু আগে, জাস্ট কী বলবো, মিনিট 10-15 আগে ব্লগটা আপলোড করলাম। বাট কালকে রাত্রেবেলা এতটা রাত্রে হয়ে গেছে, এডিট করতে করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ওটা এডিটিংয়ে ফেলে ওটাকে আপলোডে দিয়ে রেখেছিলাম, আজকে অটোমেটিক আপলোড নিয়ে নিল। হাফটা কিছুতে বাড়িতে ওয়াইফাই হবে না, প্রায় 80%-এর উপর হয়ে গেছিলো বাড়িতে ওয়াইফাইতে। তারপরে ওটা মোবাইল ডেটা থেকে ওটাকে আপলোড করলাম, আর এখন ওটাকে ব্লগটা দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগগুলো দেখতে। বাট আমার চ্যানেলটা খুবই নতুন, বেশি পুরনো নয়, এই একদমই নতুন, খুব একটা পুরনো নয়। বাট কন্টিনিউ চেষ্টা করি তোমাদের সাথে দিনগুলো শেয়ার করার। আর অবশ্যই তোমরা একটু সাপোর্ট যদি দাও আমাকে, তাহলে আর একটু ভালোভাবে চেষ্টা করতে পারি। তো ঠিক আছে, চলো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করি। ওই হচ্ছে যে দুপুরবেলা লাঞ্চ, মাছের তরকারি, শসা পাঠিয়েছে, আর হচ্ছে কুমড়ো শাক। এই ছিল আজকে দুপুরবেলা লাঞ্চ, বাট একদম অল্প দুচারটে ভাত, তার মানে ভাত আছে মাত্র এই কটা। মোটামুটি এক জায়গাতেই কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, বাট এখন বিকেল 5টা বাজে। এখন আস্তে আস্তে এবারে বাড়ির দিকে রওনা দেবো, কারণ বাবা মা চলে গেছে ওই বাড়িতে। আর বাবা আমার ভুল করে ওই লাঠিটা পড়ে গেছে, এটা মুখের মাস্ক। তো ঠান্ডা লাগছে, এখানে খুব ঠান্ডা পড়েছে। তো এটা পুরো মানে পুরো গ্রাম এটা এরিয়াটা। তো যাই হোক, এখান থেকে এখন যাবো, বাবার লাঠিটা ফেলে গেছে, দেখা যাবে বাবার লাঠিটা ওটা দিতে যেতে হবে। আর এখন এখান থেকে আস্তে আস্তে বাড়ি থেকে কাজ করতে করতে রওনা দেবো। তো মোটামুটি কাজ বাজ মেটালাম, আর প্রায় বাড়ির কাছে চলে এসেছি। আর এখন ফোন করেছিল, অফিস থেকে ছুটি হয়ে গেছে, বাট টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন ওর জন্য একটু দাঁড়িয়ে আছে, ওয়েট করছি। ও আসছে, ওকে নিয়ে একসাথে আমরা বাড়িতে যাবো। আর বাড়িতে গিয়ে যে প্ল্যানিং আছে, হয়তো আজকে ওই মাশরুমের স্যুপ বানানো হবে, আর দেখি ও আসুক কী বলে। বাড়িতে বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর আজকে মনে হচ্ছে জিমে যাওয়া হবে না, বাট ভীষণ টায়ার্ড লাগছে। তো দেখি বাড়িতে যাই, তারপর ডিসাইড করবো কী করবো। তবে যেহেতু বাড়িতে বাবা মা নেই, ওপর একা থাকবে। আবার বাড়ি যাবে, চলো ওটো সলিড নেবো। এইতে দানাটা কেটে দিই, দানাটা কেটে, না 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 না, ছোট ছোট পিস করবে, একদম ছোট্ট ছোট্ট। বাড়িতে আসলাম, আর আসার সময় চিকেন আনলাম, কারণ চিকেন ওটাকে স্যুপ বানানো হবে, চিকেন দিয়ে আর মাশরুম দিয়ে সব কিছু দিয়ে বানিয়ে রাখবো। 1-2 দিন ধরে খাওয়া যায়, ফ্রিজে থাকবে। বন্ধ করতো রান্না করে রাখো এখানে। এটা অফিস থেকে এসে আমার খুব খিদা লেগে গেছে। আমি এই যে ক্রিসমাসের কেক আছে, এটা আমি এখন খাচ্ছি। আর
ও তো কেক খায় না, তো মোটামুটি টোটাল কেকটাই আমি খেয়ে নিয়েছি। তো আজকে আমাদের রাত্রেবেলার ডিনার হবে হচ্ছে ভেজ স্যুপ, ভেজ না, চিকেন থাকবে, ডিম থাকবে, মিক্স স্যুপ সরি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, রসুন, গাজর, বিনস, ব্রোকলি আর হচ্ছে ক্যাপসিকাম আর একটা ছোটো দেখে আলু আর চিকেন। এই হচ্ছে টোটাল ইনগ্রিডিয়েন্টস আজকে। তো এগুলো এখন কাটিং করব, তারপরে স্যুপটা দেখা যাক আজকে কে বানায়। ও বানাতে পারে বা আমিও বানাতে পারি। বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম আর বাড়িতে একটু সন্ধে দিলাম। তো আরও ওদিকে মোটামুটি স্যুপ হবে আজকে রাত্রিবেলা। চিকেন আর আগের দিন মাশরুম এনেছিলাম, সেই মাশরুমের স্যুপ হবে। তো বললাম ওটা এখন রেডি করছে, কোটাকুটি চলছে। আর খিদে পেয়েছিল বলে বাড়িতে এসে 3টে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল। তো এখন ডিমগুলো খাবো আর তারপরে স্যুপটা খেয়ে আজ কাল করে রাত্রিবেলা বাড়িতে এসে শুয়েছিলাম। বাট আজকে একদম সকাল সকাল ঘুমাবো, কারণ আজকে জিমে যেতে পারিনি, কারণ এতটা পরিশ্রম। আজকে একটু অনেকটাই গাড়ি চালানো হয়ে গেছিলো, তো সেই জন্য শরীরটা খুব উইক। আর কালকে রাত্রি যেহেতু ঘুমিয়েছি, ঘুমটা ভালো হয়নি, সকাল সকাল উঠে যেতে হয়েছে। হ্যাঁ, শীতকালের দিন শরীরটা আজকে ভালো না, আর এমনি প্রচণ্ড গা হাত পাটা ব্যথা। বাট অনেকটা দিন পরে তো শুরু করেছিলাম ব্যায়ামটা, এই কারণে তো শরীরটাও ঠিক দিচ্ছে না। কালকে সকালবেলা উঠে মর্নিংয়ে যাব, এটা ইচ্ছা আছে। তো এখন রাত্রেবেলা স্যুপটা দিয়ে প্রিপারে রেডি করা হোক আজকে। আমার ডিম রেডি হয়ে গেছে ছাড়ানো। তুমি এটা খাবে নাকি? হ্যাঁ, 2টো তোমার জন্য দিয়েছি আর একটা আমার জন্য দিয়েছি। তুমি যদি ডিম খাও? না, তুমি তো চাউমিন এগ রোল এসব ছাড়া খাও না। চাউমিন এগ রোল কোথায় খাচ্ছ তুমি? হ্যাঁ, না আমি খাবো না। তোমার চক্করে তো আমার সাথে সাথে খেতে হয়। খাও, ভালো তো। হাফটা দিতে আসছি না, হাফটা দিতে। ডায়েট করতে গেলে সত্যি খুব কষ্ট করতে হয়, বুঝলে? ডায়েট করতে গেলে খুবই কষ্ট করতে হয়। বুঝলাম। ডিম কিন্তু খাওয়া যাচ্ছে, খাবে কি? একটা তো রাখতে বললাম তোমার আমার জন্য, নাহলে হবে না। এদিকে সব স্যুপের সব কোটা কাটা কমপ্লিট, আর এদিকে আমি ইয়েস, তুমি হচ্ছে আগের দিন স্যুপ খুব সুন্দর, তুমি খুব সুন্দর বানিয়েছো। এটা চিকেন আর মাশরুম একসাথে আছে দেখছি। যাচ্ছি বাজারে, বাট আমাদের এসে মনে ছিল না, চালটা একটু বাড়ন্ত হয়ে গেছে, চাল আনতে যেতে হবে। তো কালে সকালে রান্নার জন্য চাল আনতে যাইনি, কারণ ছিল আমাদের বাড়িতে এটা হচ্ছে ব্রাউন রাইস অনেক ছিল, এটা কালকে ব্রাউন রাইস রান্না হবে। দিয়ে লাগবে তোমার লঙ্কা, লঙ্কা নিয়ে আসো ফ্রিজে। এগুলো দেখো সবজিগুলো কত সব। সরি, আগে চিকেন আগের দিন ঠিক দিই, তাহলে লবণ ঠিক আমি পরিমাণ মতো দেবো। লবণ না হলে ভালো লাগে। সুপের মিস্ত্রি চেঞ্জ হয়ে গেছে আজকে, এখন আমি খুন্তি ধরে নিয়েছি আজকে, আর ওদিকে উল্টো পাল্টা বাড়ির কাজ, উল্টো পাল্টা বলতে বাড়ির গোছানো কাজকর্মগুলো করছে। তো এই হলো আজকে সুপের রাঁধুনি চেঞ্জেস হয়ে গেছে। অনেক রাত্রির অনেকটাই হয়েছে, বাট আজকে তাতে রান্নাবান্না হবে, কারণ কালকে তো বললাম অনেক রাত্রিবেলা এসেছি বাড়িতে, আর ও বাড়ির অন্য কাজগুলো করছে। রান্না করতে তো সব খেয়েই তো নিচ্ছি আমরা। তুমি তো খেয়ে নিচ্ছ, তুমি তো কতগুলো গাজর খেয়ে নিলে তখন। টমেটো দাওনি? টমেটো দেয় না, আমি টমেটো দিই না, টমেটো নিলে ভালো লাগে না। একটা টমেটো দাও প্লিজ। টমেটো দিতে তোমার ভালো লাগে না? একটা দাও প্লিজ, একটা টমেটো তো কেউ দেয় না। ধুতে হবে সব ধুয়ে রাখলাম না। ঠিক আছে, বন্ধ করো। দেখা তো চলো এবার রান্না বান্না করে নি, তারপরে সুপের ফাইনাল লুকটা দেখাবো তোমাকে। তো এখন চিকেন আর হচ্ছে মাশরুমটাকে হালকা করে সেদ্ধ করেছি। এক এক করে দেওয়া হচ্ছে বিনস, লঙ্কাগুলো তুমি কোথায় উনি সব দিয়ে দিতে হবে, ভগবান, গাজর, ক্যাপসিকাম সব জায়গায় যাবে, আলু, পেঁয়াজ সব আগেই দিয়েছে। দেখো দিতে দিতে খাবে। গ্রিনারি স্যুপ, মানে স্যুপের কালারটা সত্যি খুব ভালো লাগছে, কালারফুল স্যুপ হবে। খিদে পেয়েছে না, কি করবো?
তাই তো কখন খেয়েছি দুপুরে দুটো ভাত এই কটা তো। আহারে, তো তোমাকে কে বলে ভাত ওই কটা খেতে হবে বলো তো? তো আমি ওদিকে সুপের সবকিছু দিয়ে দিয়েছি আর মোটামুটি রান্না হাফ হয়ে গেছে। বাট সুপটা আজকে আমি বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। আর ওদিকে বাড়ি সব ঘরটরগুলো গোছাচ্ছে, যেহেতু কালকে সকালে আবার অফিস আছে। আর কালকে একটু সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে আবার জিমে যেতে হবে সকালবেলা। একটা ডিউটি স্টার্ট হয়েছে, বাট ভালো লাগছে এসব খাবার দাবারগুলো খাচ্ছি। বাট আগেও খেতাম, খুব মেনটেন করতাম, বাট আবার মেনটেন করতে হচ্ছে। অ্যাকচুয়ালি এইসব খাবারগুলো খেলে শরীরের দিক থেকে খুব ভালো হয়, মানে গ্যাস অম্বল এসব কিছু হয় না, শরীরটাও ভালো থাকে। তো তার জন্য আবার একদম ডিটারমাইন্ড হয়েছি। মাঝখানে খুব এলোমেলো চলছিল, এটা সেটা ভুলভাল খাওয়া দাওয়া, বাইরের কিছু খাবার ফাস্টফুড খেয়ে নিয়েছিলাম, তো যার জন্য আজকে এই অবস্থা। তো যাই হোক, এখন আজকে স্যুপটা খাওয়াই হবে ফার্স্ট। তো কালকে তোর মতন না একটা ভাই ছিল, জানিস তো? ছেলেই ছিল তোর মতন, সে আসছিল আমার কাছে। মামু, খোকা বাবু, এ মামু, লাল পরে সেজেছে, লাল পরে। মামু রে, কোথায় গেলি? দেখ, হ্যাঁ তাই কোথায় চলে গেলি? এ মামু, কাকে বকছিস তুই? এ মিষ্টি 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 দেবো, মিষ্টি খাবি? মিষ্টি, রসগোল্লা, রসগোল্লা আছে। কিরে ও এখন আর সুস্থির নেই, কিরে তুরগুর তুরগুর করছে। আসবি? আয়। ওটা কি? ও, খাওয়া দাওয়া হচ্ছে। কটাটা উঠেছে তোর? ভিডিও কল করেছে, দেখি তো। ভিডিও কলে বাবুর সাথে আড্ডা মারছি। কটাটা উঠেছে? নো কানেকশন দেখাচ্ছে কেন? ও বাবা, কত দাঁত উঠেছে। কোথায় চলে গেলি? তুই এই কান ধরে উঠবস করতে শিখেছিস মামু? তুই কান ধরে উঠবস করতে শিখেছিস? কিরে ও বাবা, বকছে। মামাকে কদিন ধরে খুব মিস করছিলাম, বলতে বলতে বোন ফোন করেছিল কালকে না তার আগের দিন, বাট ভরতে পারিনি। বাট আজকে কথা হলো, ভীষণ ভালো লাগলো। মাও ভীষণ বদমাইশ করতে শিখে গেছে আর অনেকটা বড় হয়ে গেছে। তার আমি কি করলাম, ওর সাথে কথা বলতে বলতে ওকে আগের বছরের আমি দেখালাম ওর ভিডিওগুলো, তো কেমন একটা করছিল রিয়াকশানটা। তো মামুর সেই ছোট্ট আগেকার ব্লগগুলো আরেকবার মোবাইলেই আমরা নিজেরা নিজেরা দেখছি। কি ছিল হচ্ছে মামু সেই ছোট্টবেলার 1 বছর আগেকার ব্লগগুলো ছিল আমাদের। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মামু, সবাইকে ক্রিসমাসের একটা বড় গেলা হাসি দিয়ে দিলাম। ও রাত্রির এখন ভাবলাম তাড়াতাড়ি শুভ পাঠ হলো না, বিভিন্ন কাজকর্ম করতে 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 এখন ঘড়িতে বাজে 10:30 বেজে গেছে। আর স্যুপটা বিভৎস মনে হচ্ছে ভালো হচ্ছে, ঘ্রাণে না অর্ধ ভোজন, গন্ধ দারুণ হয়েছে কিন্তু ফাটাফাটি, সত্যি বলছি একদম ঠিক। বাট ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে স্যুপটা, কালারটাও যেমন হয়েছে, গন্ধটা ভীষণ ভালো লাগছে। যদি গন্ধটা শোকানো সম্ভব হতো তো সেটাও শোকাতাম, বাট পসিবল নয়, তাই অসাধারণ গন্ধ হয়েছে। এই স্যুপটা না যেটা যেভাবে কুকড হয়েছে আগের দিনের থেকেও খুব ভালো হয়েছে। এই চিকেন গুলো দেখে খুব সুন্দর গলে গেছে। দারুণ দারুণ হয়েছে, দারুণ 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 হয়েছে, দারুণ। দেখা যাক টেস্ট করে কিরকম লাগে। সত্যি বলছি ফাটাফাটি। হাফ প্রেসার কুকার হয়েছে। দোকান ফোকান দেবে একটা নাকি? জাস্ট ওয়াও। তো স্যুপটা এরকম হয়েছে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লাইক আ ওয়াও। আচ্ছা, ব্রোকলি গুলো কি গলে গেছে না? ব্রোকলি খুঁজে পাওয়া যাচ্ছে না স্যুপে, ব্রোকলি মনে হচ্ছে গলে গেছে। তো এই হচ্ছে স্যুপ রেডি। আর আমি আর সহ্য করতে পারছি না,
খিদে যাওয়া হয়েছে, গন্ধটাই মনে হচ্ছে না এখনই খেয়ে নিই। যাই আজকে ডিনারটা কমপ্লিট করে নিই। এটা আমার আর এটা ওর, আর রাত্রে আছে শশা। দেখো সাবধান, এই যে বাবার লাঠিটা ফেলে রেখে গেছো। খাও, খুব গরম না? না সিরিয়াসলি ভালো, যে স্যুপের মানে শীতের রাত্রেবেলা স্যুপ খাওয়ার মজাটাই আলাদা। যারা মানে মানে খাও না বা মানে টেস্ট করে দেখতে পারো তারা রাত্রেবেলা স্যুপ খেয়ে, শীতের রাত্রে। তো মোটামুটি আমরা দুজন খেয়েও এই স্যুপটা থাকছে কালকের জন্য নাকি? হ্যাঁ, ওটা আমার খাওয়া শেষ হয়নি, ও অলরেডি খেয়ে নিয়েছে। স্যুপটা সত্যি দারুণ হয়েছে খেতে, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর সত্যি স্যুপটা একটা মুখে বলা যাবে না যে এত ভালো টেস্ট হয়েছে, বাট এরকম স্যুপ যদি হয় 365 দিনে আমি স্যুপ খাবো, একদম গ্যারান্টি। বাট এই প্রথম মাশরুম দিয়ে আর চিকেন দিয়ে স্যুপ করলাম। অ্যাকচুয়ালি মাশরুমটা আনা হয়েছিল, গেছিলাম বাজারে কিনে নিয়ে এসেছিলাম, কিছুটা হালকা মা ভাজা মতন করেছিল আর কিছুটা ছিল, এখনও কিছুটা আছে ফ্রিজে ঢোকানো। তো ওই আমি বললাম চিকেন দিয়ে আর মাশরুম দিয়ে করা যাক, খাবারই তো জিনিস, করে দেখা যাক ট্রাই করে কেমন হয়। বাট ফার্স্ট টাইম হলো, আর তুমি করেছো ঠিকই, বাট দারুণ হয়েছে, দারুণ। আর ও এখন বাড়ির এই বাসন টাসনগুলো গোছাচ্ছে, এখন প্রায় 11টা বাজে, খাওয়া দাওয়া হয়েছে, এখন শুধু শশাটা খেতে বাকি আছে। সবাই অ্যানিমেল সিনেমার ওই যে সামাল সামাল নাকি ওই গানটা উড়েছে, খুব একটা ভাইরাল গান, তো ওটার আজকে একটা রিলস আমি বানাবো। আর মাথায় ছিল একটা যে ববি দেওয়াল করছিল, ড্রিঙ্ক ছিল, দ্যাট আমার নেব। এর মধ্যে কাটি আছে, টুথপিক আর কান খোঁচানোর কাটি, এটা দিয়ে আমি সামাল সামাল করবো। একটু বাদে রিং লাইটটা সেট করবো, একটা রিলসই বানাবো আজকে। ও মোবাইলটা ধরে দেবো, আমার রিলস বানানো হয়ে গেছে। আর ভাবলাম সকাল সকাল শোবো, বাট সম্ভব হলো না, 11:30 দেখতে 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 রোজ দিন রাত্রি হয়ে যায় আমাদের শুতে শুতে, ভাবি যে তাড়াতাড়ি এসে শুয়ে পড়বো, কিন্তু হয় না। এইটা সেটা গল্প টল্প এটা করতে করতে ফোন দেখতে দেখতে অনেক টাইম পেরিয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা পর্যন্ত থাকছে, একটা ছোট্ট ব্লগ হলো। এই যে আমি এখানে এই ব্লগটা চালিয়ে বসেছি, আমি যেহেতু পুরোটা দেখতে পাইনি, টাইম পাইনি, সেই জন্য এখন দেখছি পুরোটা, পরপর 2-3টে ব্লগ, মানে নিজেদের ব্লগগুলো আমি দেখতে পারি না পুরোটা, তো সেই জন্য আজকে টাইম আছে বলে দেখে নিচ্ছি। কালকে তো গেছিলাম ঘুরতে, ওই জন্য একটা ব্লগও দেখতে পাইনি। তো যাই হোক, আজকে এখন ঘুমাবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। কালকে মশারি টানাবো, মশারি টানিয়ে শোবো, কারণ মশারি টানিয়ে শুই। মশা নেই ঠিকই, কিন্তু পোকামাকড়, হ্যাঁ অবশ্যই সবাই মশারি টাঙিয়ে শোয়াটা অবশ্যই উচিত। আর একটু প্ল্যানিং হলো, বাট ও বললো ওদের একটু ইনভাইট আসতে পারে কোনো দিক থেকে। আর আমি তো চিন্তা করলাম যে একটু আমার ছোটো মাসির বাড়ি রাজারহাট, ওখানে যাওয়ার প্ল্যানিং আছে, যেহেতু 31 সানডে পড়েছে। তো দেখা যাক এখন কী হয়, কাজের উপর ডিপেন্ড করছে সব কিছু। তো চলো আজকের ব্লগটা পর্যন্ত। অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট দাও, আর ভালো লাগলে একটু সবাই সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট একটা ব্লগের সাথে। আজকে মতো গুড নাইট, সবাই ভালো থাকো, টাটা।